রুদ্র, কোথায় যাচ্ছ? আমাকে একটু নিয়ে চলো না, যে গ্রামের শেষে যে নদীর তীরটা আছে না, ওখানে যাও। আমি তখন যেতে পারবো না নবনী, আমাকে বাজারে যেতে হবে, অনেক কিছু কেনাকাটা করার আছে। আরে ওসব কাজ পরে করো, এখন আমাকে একটু ঘুরতে নিয়ে চলো প্লিজ। সরি, আমি এখন যেতে পারবো না, বিয়ের বাজার করতে হবে। সব কাজ পরে করা যাবে না? তোমার যদি এত ঘুরতে যাওয়া হয় আনোয়ার ভাইকে বলো, উনি তোমাকে নিয়ে যাবে। কেন? আমি আনোয়ার ভাইকে বলবো কেন? আসার পর থেকে দেখতেছি ইগনোর করতেছো। আমি যে আসার পর থেকে একা ঘুরতেছি, আমার দিকে কোনো খেয়ালই নেই, তাই না? আমার কাজ আছে, আমি আসি। আরে তোকে আমাদের সবার খুব পছন্দ হয়েছিল। রুদ্রকেও তোর কথা বলেছিলাম, ভেবেছিলাম সারা জীবনের জন্য তোকে আমাদের বাড়িতে রেখে দেব। কিন্তু নানু, আমি তো এরকম ভাবি নাই, এই জন্য বুঝতেও পারি নাই। তবে এখন একটু একটু বুঝতে পারছি। রুদ্রও তোকে খুব পছন্দ করত, তোর কথা বলাতে এমন লজ্জা পেল, মুখটা একদম লাল হয়ে গিয়েছিল। কিন্তু ও তো বিয়েতে রাজি হয়ে গেছে, তার মানে আমি ওকে রিজেক্ট করছি, এই জিদ থেকেও বিয়েতে রাজি হয়েছে। নাহলে এখন পড়ালেখা রেখে বিয়ে করার ছেলেও না। আমারও তাই মনে হয় নবনী, না হলে তো ও তো বিয়েতে রাজি হতো না। কিরে, কি হলো, উঠলি কেন? তোমার নাতির কাছে যাও। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আসলে তুমি যে বিষয়টা নিয়ে আমাকে বলেছিলে, আমি ওটা নিয়ে ভেবে দেখলাম, আর নানির মুখ থেকেও সবকিছু শুনলাম। আমি তোমাকে এখন বিয়ে করতে চাই। হাসছো কেন? দেখো, আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, আগামীকালকে এনগেজমেন্ট। এখন তো তুমি হুট করে বললেই হলো না, তাই না? কি হয়েছে? ওদেরকে বলে দিবা তুমি বিয়েটা করতে চাচ্ছ না, কারণ তুমি আমাকে পছন্দ করো, আমাকে বিয়ে করতে চাও। আর তোমার আমার বিয়ে হলে তো সবাই অনেক খুশি হবে। কিন্তু আমি তো খুশি হব না। দেখো নবনী, তুমি একটা কথা আমাকে বলছিলে না যে তুমি শহরের মেয়ে, তুমি কিন্তু আসলে শহরের একটা স্মার্ট ছেলেকে ডিজার্ভ করো, আর আমি তো গ্রামের ছেলে। তুমি এখন এটা নিয়ে পড়ে আছো, এই লাইনটা বাদ দাও না। আসো আমরা দুজনের মধ্যে সবকিছু মিটমাট করে নিয়ে নানিকে যে খুশির সংবাদটা দিই, তারপর নানি আমাদের বিয়ের ব্যবস্থা করুক। নবনী, তুমি কাউকে কোনো কিছু বলবো না। আমার মা বাবা আমার জন্য যাকে ঠিক করছে আমি তাকেই বিয়ে করবো। এখন যাও, আমি পড়বো। কি হলো, যাও।